الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا শ্রদ্ধেয় সম্মানীয় মহামান্য ও সুযোগ্যতম আজকে এই সভার সভাপতি সাহেব ও আমার বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত শ্রোতাবিন্দু ও ছোট বড় তালিম ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্র, যে তিনি কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করতেন, তিনি নিজের জীবনকে কেমন ভাবে অতিবাহিত করেছেন সেই সম্পর্কে কিন্তু জানবো ইনশাআল্লাহ। বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনীন। তিনার ঘটনাবহুল জীবন থেকে সকল বয়সী মানুষের জন্য শিক্ষা রয়েছে। সেখান থেকে শিক্ষা নেয় যে মানুষের ইহকালীন জীবনকে সাজাতে পারলে পার্থিব জীবনের মূল্যে সুখ শান্তি এবং পরকালীন জীবনের মূল্যে মুক্তি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং তাকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে যারা প্রতীয়মান হয় যে যদি আমরা আল্লাহ তাআলা ও তাকে অধিক ভয় করি এবং তাকে অধিক স্মরণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শের অনুসারী হতে পারি তাহলে আমাদের পার্থিব জীবনে সুখ শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দুই একটি দিক আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মর্মে হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী হাদিস নম্বর 688, আন আনাস ইবনে মালিক قال كنت امشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجري وليد الحاشيه فادركه اعرابي فذبل برداه جبلة شديدة قال ثم قال انس فنظرت الى صدقه النبي صلى الله عليه وسلم وقد اثرت بها حاشيه رداه من شده جبلته ثم قال يا محمد مر لي من مال الله الذي يدك। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম, তখন তিনার গায়ে একটি গাঢ় পাড়যুক্ত নাজরানি চাদর ছিল। এক বেদুইন তিনাকে পেয়ে তিনার চাদরটা ধরে খুব জোরে টান দিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর তাকিয়ে দেখলাম যে জোরে চাদরটি টানার কারণে তিনার কাঁধে চাদরে দাগ পড়ে গেছে। তখন আমি বললাম, তখন সেই ব্যক্তি বলল, হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহ দেয়া যে সম্পদ আছে তা থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির দিকে তাকিয়ে হেসে ফেললেন এবং তাকে কিছু আল্লাহ দেওয়া মাল দেওয়ার আদেশ করলেন। আর হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আনাস হতে বর্ণিত, তিনি বলেন, আমি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কিন্তু তিনি কোনোদিন উফ শব্দটি পর্যন্ত বলেননি এবং এই কাজটি কেন করেছে এবং ওই কাজটি কেন করেনি এমন কথা কোনোদিন বলেননি। এবার আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কাজের সাথে কিভাবে ব্যবহার করতেন। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি মসজিদ নববীতে প্রবেশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকেদেরকে নিয়ে সেখানে বসেছিলেন। সেই ব্যক্তি সালাত আদায় করলো এবং তারপর বলতে লাগলো, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে রহম করুন, ওয়ালা তারহাম মা'আনা আহাদান, এবং আমাদের সাথে কাউকে রহম করিও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, তুমি প্রশস্ত রহমতকে সংকীর্ণ করে দিলে। তারপর সেই ব্যক্তি কিছুক্ষণ পর সেখানে প্রস্তাব করে দিল। তখন সেখানকার লোকেরা তিনার দিকে সেই ব্যক্তির দিকে রাগান্বিত ভাবে সরে যেতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, দাউহু, তোমরা ওকে ছেড়ে দাও, আলা বাদলি সাজরান মিন মাইন, এবং ওর প্রস্তাবে এক বালতি পানি দিয়ে দাও। এবং তিনি সেই লোকটাকে বললেন, ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন, নিশ্চয় তোমাদেরকে সহজ করে পাঠানো হয়েছে, ওয়ালাম তুবাতু মুয়াসসিরিন, তোমাদের কঠোর করে পাঠানো হয়নি। তাহলে এই ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ আচরণ করলেন? যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্তাব করে দিল, মসজিদের চালা চালা পবিত্র ঘর, সেখানে কেবল তিনারই ইবাদত করা হয়, কিন্তু এই ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্তাব করা সত্ত্বেও তার সাথে কোনো রকম খারাপ আচরণ করলেন না, বরঞ্চ তিনি তিনার লোকদেরকে আটকে দিলেন। এরপরে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, আমরা সকলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হতে পারি, তিনার জীবনের মতো আমরা যেন তিনার জীবনের মতো আমাদের জীবন। حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الآيات। সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি সাহেব ও আমার বিচারক মহাশয়,
এবং মেহমানগণ, আমার সামনে বসে থাকা ছোট বড় তালিম ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আজকে আমাদের এই বাৎসরিক আমজমানে বসার তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই তিনি ছোট্ট একটা বাক্য দ্বারা বলে থাকে আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের সেরা, তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখ লাখ দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছে, সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। চরিত্র হচ্ছে মানব জীবনের একটি মূল অধ্যায়। যেমন হাসান বিন সাবিত বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাত দুআইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আমার চোখ কখনো দেখিনি। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, আর আপনার মতো উত্তম কোনো মা এখনো জন্ম দেয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 7 নম্বর হাদিসে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত, এক অসাধারণ ব্যক্তি। বন্ধু ও শত্রু সকলের মধ্যে সমানভাবে তার অনুপম চরিত্র, মাধুর্যের প্রশংসা বর্ণিত হয়েছে। কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান সম্রাট অকুণ্ঠ চিত্তদার, সত্যতা, আমানতদারি ও সৎ চরিত্রের উচ্চ প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরাতুল কালাম 4 নম্বর আয়াতে তিনি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে বলছেন, হে মুহাম্মদ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসকে কামনা করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং শেষ দিবসকে কামনা করে, তাদের জন্য রয়েছে উত্তম নমুনা। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে এবং শেষ দিবসকে কামনা করতে হবে। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমরা কামনা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল আল ইমরান 159 নম্বর আয়াতে তিনি বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, সুতরাং তুমি তাদের প্রতি কোমল হৃদয়, অর্থাৎ নিজের উম্মতের প্রতি তুমি কোমল হৃদয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা কুনতা ফাদ্দান গালিযাল কলবি, তুমি কর্কশভাষী ছিলেন না। ওয়ালা ওয়াফাদু মিন হাওলিক, তুমি যদি কর্কশভাষী হতে তাহলে তোমার আশপাশ থেকে সমস্ত মানুষ সরে যেত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশভাষী ছিলেন না, এই মর্মে একটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাঁটছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে একজন বেদুইন সে জোরে পিছন দিক থেকে টান দিল, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি কঠোরভাবে হয়ে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন তাকে দেখার পর, আর তাকে বলল, ভাই কি হয়েছে? আর সেই বেদুইনটি বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যা কিছু আছে ওই পথে থেকে আমাকে কিছু দাও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রেগে যাওয়ার কথা, যেখানে রাগ হওয়ার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুন্দর হাসি দিয়ে তাকে মাল দিয়ে দিলেন। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কর্কশভাষী ছিলেন না। আর কখন কর্কশভাষী ছিলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা খায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাম ইয়াকুন ইসমান ফাইন কানা ইসমান কানা আবাদান নাস মিনহু ওয়া মা তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন দুটি কাজের ইখতিয়ার দেওয়া হতো তখন তিনি সহজ বেছে নিতেন। গুনাহের যদি কিছু না থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকটা নিতেন। তিনি কারোর সঙ্গে কোনোদিন মুখাপিক্ষা করেননি, কিন্তু ইসলামের বিরুদ্ধে এবং কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতেন তার সঙ্গে তিনি মুখাপিক্ষি করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে হত্যা করেছিলেন, তিনি হলেন উবাই বিন খালদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করলেন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أنس رضي الله عنه قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي لما صنعت ولا لي سمعت الحديث
আজকের সম্মানিত সভার সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা মাদ্রাসার অত্র ভাই সকল ও মেহমানগণ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও চরিত্র ব্যাপারে দুই দিক থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি বলতে চাই যে একজন আদর্শবান মানুষ, একটি আদর্শবান পরিবার, একটি আদর্শবান রাষ্ট্র তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম কার দিকে ইশারা দেখতে হবে? সর্বপ্রথম আমাদেরকে ফলো করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শ ও চরিত্র এবং তিনাকে ফলো করতে হবে। তিনি কেমন আদর্শবান মানুষ ছিলেন সেটা আমাদেরকে জানতে হবে। তিনি কেমন আদর্শবান ছিলেন? তিনি আদর্শবান ছিলেন, তিনি পৃথিবীর সকল মানুষের চেয়ে তিনি আদর্শবান ছিলেন। আমরা সকলেই জানি তিনি সর্বনবী, শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আদর্শ সর্বশ্রেষ্ঠ ছিলেন। পৃথিবীর সকল মানুষের জন্য তিনার কাছে তিনার জন্য শিক্ষার আদর্শ ছিলেন। সকল পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন। তিনার আদর্শে যদি আমরা একজন আদর্শবান মানুষ হতে পারি তাহলে আমাদের কি ফায়দা হবে? আমরা যদি তিনার আদর্শে যদি একজন আদর্শবান মানুষ হতে পারি তাহলে আমাদের ফায়দা হবে, আমাদের পার্থিব জীবনে মিলবে সুখ ও শান্তি এবং আমাদের পরকালীন হবে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যিক আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, সেই আদর্শে যদি আমরা আদর্শবান হতে পারি তাহলে আমাদের ফায়দা হবে, আমাদের পার্থিব জীবনে মিলবে সুখ ও শান্তি এবং আমাদের পরকালে হবে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যিক আদর্শ সম্পর্কে একটি হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনা কামা ক্বালা লিউসিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগাতার 10 বছর খেদমত করেছি, কখনো পর্যন্ত আমাকে শব্দ ব্যবহার করেননি, এমন কি আমাকে বলেননি যে এই কাজটি কেন করলে আর এই কাজটি কেন করলে না, এরকম কোনো বাক্য আমাকে বলেননি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শবান একজন মানুষ ছিলেন দেখুন। খাদেমের সাথে কিভাবে আচরণ করলেন, কিভাবে আচরণ করেছেন সেই আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে। আরেকটা হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা আমি পথ চলছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি নাজদানি মোটা চাদর ছিল, তিনার গায়ে ছিল। একজন বিধর্মী লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, আসার পরে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে টান দিলেন। জোরে টান দেওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করলেন, যে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ পড়ে গেছে। তখন ওই বিদায়ী লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যে মাল রয়েছে সেই মাল থেকে আমাকে কিছু দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিদায়ীর দিকে তাকালেন, তাকানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ফেললেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অশিক্ষিত ব্যক্তির সাথে কিভাবে আচরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ওই বিদায়ীর শিক্ষা নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে আচরণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রবান মানুষ ছিলেন। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে একজন আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সম্মানিত সভাপতি সাহেব ও মেহমানগণ ও সামনে বসে থাকা ছোট বড় তালিব ইলম ভাই সকল, আজকে বাৎসরিক আঞ্জুমান, এই বাৎসরিক আঞ্জুমানের যে নির্ধারিত বিষয় হালাল রুজি উপার্জনের গুরুত্ব, এই সম্পর্কে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। হালাল রুজি উপার্জনের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলছে?
ইসলাম হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবন, যেখানে ইবাদত বান্দিগির মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষ কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, কিভাবে তার জীবনকে বাস্তবায়ন করবে তারও বর্ণনা দিয়েছেন। এবং বান্দা তার ইবাদতকে মহান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে গেলে তাকে সর্বপ্রথম হালাল রুজি উপার্জন করতে হবে এবং এটি তার জন্য অপরিহার্য, এবং হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল রুজি উপার্জনের জন্য মহান আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা তার আম্বিয়াগণকে, তার রাসূলগণকে আল্লাহ তাআলা কিন্তু আদেশ করেছেন। কি বলছেন? সূরা মুমিন 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আলামু সালিহান, তোমরা কি করো? পবিত্র বস্তু আহার করো, ওয়া আলামু সালিহান, এবং তোমরা সৎ কাজ করো, সংকট কাজ করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো আমি সেই বিষয়ে অবগত আছি। তাহলে মহান আল্লাহ তাআলা এখানে সর্বপ্রথম কি বললেন? রাসূলগণকে আদেশ করলেন। মহান আল্লাহ তাআলা শুধু রাসূলগণকে আদেশ করেছে তা নয়, মহান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু আদেশ করেছেন। কি বলেছেন? সূরা বাকারা 168 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন, সমস্ত মানুষকে আদেশ করছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান, তোমরা পৃথিবীর বুকে হালাল বস্তু তোমরা আহার করো, হালাল বস্তু তোমরা পরিধান করো, হালাল রিজিক তোমরা উপার্জন করো এবং তা ভোগ করো। ওয়ালা তাত্তাবিউ, তোমরা করো না, আল্লাহ তাআলা তারপরে নিষেধ করছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তিবা করো না, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমার প্রকৃত দুশমন। তাহলে আল্লাহ তাআলা এখানে আদেশ করলেন, এই আয়াতের মধ্যে আদেশ করলেন এবং নিষেধ করলেন। আসে আদেশ কি বলল? যে তোমরা হালাল রুজি উপার্জন করো, এবং নিষেধ আল্লাহ তাআলা করলেন যে তোমরা শয়তানের ইত্তিবা করো না। আপনি যদি শয়তানের ইত্তিবা করেন তাহলে আপনি কোনটা হারাম কোনটা হারাম আপনি পার্থক্য বুঝবেন না। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ান আবি হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহ তাআলা যে আদেশ নবীগণকে করেছে সেই আদেশ কিন্তু আল্লাহ তাআলা রাসূলগণ করেছে, সেই আদেশকে আল্লাহ তাআলা সেই আদেশ কিন্তু মানুষদেরকে করেছেন, ঈমানদারকে করেছেন, ঈমানদারকে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বলছিল সাহাবীদের মাঝে, সে একজন সফরকারী ব্যক্তি, তাই সেই ব্যক্তির মানে গা হাত ধুলোয় মলিন হয়েছিল, তার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল, কিন্তু সেই ব্যক্তি আসমানের দিকে ইয়ামুদু ইলাইহি ইলা সামাই, সেই ব্যক্তির দুটো হাত আল্লাহ তাআলার কাছে মানে আসমানের দিকে তুললেন এবং সেই ব্যক্তি বলতে থাকলো, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মাতআমুহু হারামা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন? মাতআমুহু হারামা, তার মানে খাদ্য হারাম ছিল, ও মাশরাবুহু হারামা, তার পানি হারাম ছিল, ও মালবাসুহু হারামা, এবং তার পোশাক হারাম ছিল, ও গুদিয়াবি হারামা, এবং তার খাদ্য জীবিকা নির্ভর হারাম ছিল। ইন্নী ইস্তাজিবু লিযালিকা, তার কি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে? তাহলে আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে যদি কোন ব্যক্তি যদি সব কিছু যদি হারাম হয় তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা বাকারা 171 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে বিশ্বের ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকাকুম, আমি যা তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি তা হতে তোমরা ভক্ষণ করো, ওয়াশকুরুল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, কেবলমাত্র তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। তাহলে এই আয়াত দ্বারা আমরা প্রমাণিত হলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি দিনার হালাল রুজি থেকে আমাদেরকে উপার্জন করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা ব্যতীত যদি আমরা অন্য জনের ইবাদত করি তাহলে সেটি অন্য কারণে হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হালাল স্পষ্ট করেছেন, হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। আল্লাহ তাআলা হালালকে স্পষ্ট করে দিয়েছেন এবং হারামকে স্পষ্ট করে দিয়েছেন। তোমার কাছে যদি সন্দেহ হবে সেটি তুমি তা থেকে বিরত থাকো, এই যে জিনিস তোমার কাছে মানে কষ্ট হবে সেই তুমি ভোগ